আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা খুবই মজার আর ইয়ামি। পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োটা আমি হাতে তৈরি করেছি, একদম ফ্রেশ চালের গুঁড়ো। কোনো দোকানের কিংবা প্যাকেটজাত চালের গুঁড়ো নয়, এটা আপনার বাসায় তৈরি করা চালের গুঁড়ো দিয়ে পিঠা খুবই ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি আর 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর এখন আমি দিয়ে নিব একদম পিউরি 1 কাপ পরিমাণ তালের রস, একদম ফ্রেশ। এটা আপনারা চাইলে আরেকটু পাতলা করেও দিতে পারেন। আমি এখানে 1.5 কাপের মতো দিয়েছি। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখন চাইলে আপনারা আস্তে আস্তে একটু একটু করে পানি বা লিকুইড দুধ অ্যাড করতে পারেন এটার সাথে। এভাবে করে আমি আস্তে আস্তে সম্পূর্ণ ডোটা করে নিব। আর এখানে আমি একটু প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিব, এটা বা ঘি দিয়ে নিব। এটা দেওয়ার কারণে পিঠাগুলো খুব সুন্দর করে উঠে আসবে। আমার ডোটা একটু শক্ত হয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে সামান্য পানি অ্যাড করে নিয়েছি। এরপরে দেখেন আমি এটাকে 5-6 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এটা ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এটাকে আরো খুব ভালোভাবে মিক্স করে নিই। দেখতে পেরেছেন আমার ডোটা কিন্তু একেবারে হার্ড হয়েছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে পানি বা লিকুইড দুধ মিক্স করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ডোটা একটু লিকুইড হবে আর পিঠাগুলো খুব সুন্দর হবে। এই তালের পিঠাটা মূলত ভাদ্র মাসে তৈরি করা হয়, যখনই আপনার মধু ভাত তৈরি হয়। আর সেই সময় তালটা পাওয়া যায়, আসলে পাকা তাল। আপনারা চাইলে এটা সংরক্ষণ করে শীতকালেও পিঠাটা বানাতে পারেন। আমার কাছে এই পিঠাটা শীতকালেও ভালো লাগে। এইভাবে করে আপনি যখন এই পিঠাটা তৈরি করবেন, দেখবেন পিঠাটা একদম সফট হবে, কেকের মতো, খেতেও ভালো লাগে। এরপর এখানে আমি পরিমাণ মতো কিছু নারকেল কোরানো দিয়ে নিয়েছি, সেটা স্বাদ মতো আপনারা চাইলে দিতেও পারেন। আমার কাছে দিলে ভালো লাগে। যে কোনো পিঠাতে পিঠার স্বাদ বাড়াতে নারকেল, চিনি এগুলোর ব্যালেন্সটা যদি আপনি ঠিক রাখেন, তাই সেক্ষেত্রে পিঠাগুলো খুবই ভালো হয় খেতে। দেখতে পেরেছেন আমি এখানে স্টিলের কিছু মোল্ডে বা স্টিলের কিছু গ্লাস ছিল আমার কাছে, আমি সেগুলোর মধ্যে পিঠাগুলো ডোটা দিয়ে নিয়েছি। আর পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উপরের অংশটা একদম ফেটে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। আপনারা চাইলে এভাবে করে প্রতিটা পিঠা ট্রাই করতে পারেন। আমি এই পর্যন্ত যতগুলো পিঠে বানিয়েছি বা যা যা পিঠা পছন্দ করি খেতে, তার মধ্যে এই তালের পিঠাটা আমার কাছে একদম বেস্ট লাগে। তালের এই ফ্লেভারটার কারণে পিঠাটা অনেক মজা হয়। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তালের পিঠার যেই ফ্লেভারটা আছে তালের সেটাতে আপনার ঘরটা একদম মোমো করে। দেখেছেন আমার এই পিঠাগুলো। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।